একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পায় না কেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, অবশ্যই দেখা যায়। সাকার রূপ দেখা যায়, আবার অপরূপও দেখা যায়। তা তোমায় বুঝাবো কেমন করে? ভক্ত, কী উপায় দেখা যেতে পারে? ঠাকুর, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্যে কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্নাবান্না, বাড়ির কাজ সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয়। ভক্ত, ঈশ্বরের রূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, এত গণ্ডগোল কেন? ঠাকুর বলিলেন, যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে। বাস্তবিক কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনি সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না, সব খবর পাবে কেমন করে? একটা গল্প শোন। একজন বাহ্যে গিয়েছিল। সে দেখল যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আর একজনকে বললে, দেখ, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তরে বললে, আমি যখন বাহ্যে গেছিলাম আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আর একজন এসে বললে, না না, আমি দেখেছি হলদে। এই রূপে আরও কেউ কেউ বলতে লাগলে, না না, জর্দা, না বেগুনি, না নীল ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, আমি এই গাছতলাই থাকি, আমি এই জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সে সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়, বহুরূপী। আবার কখনো দেখি কোনো রঙই নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তিই জানে যে তিনি নানা রূপে দেখা দেন, নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে যে বহুরূপী নানা রং। আবার কখন কখন কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন। পুরাণে আছে, বীর ভক্ত হনুমানের জন্য তিনি রামরূপ ধরেছিলেন। বেদান্ত বিচারের কাছে রূপটুপ উড়িয়ে যায়। সে বিচারের শেষ সিদ্ধান্ত এই, ব্রহ্ম সত্য, আর নাম রূপযুক্ত জগৎ মিথ্যা। যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে, ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয়। বিচারের চোখে দেখলে ভক্তের আমি, অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে। কালী রূপ কি শ্যামরূপ 14 পোয়া কেন? দূরে বলে। দূরে বলে সূর্য ছোট দেখায়, কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণা করতে পারবে না। আবার কালী রূপ কি শ্যামরূপ, শ্যামবর্ণ কেন? সেও দূর বলে। যেমন দিঘির জল দূর থেকে সবুজ, নীল বা কালো বর্ণ দেখায়, কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নেই। আকাশ দূরে দেখলে নীল বর্ণ, কাছে দেখো কোনো রং নাই। তাই বলছি, বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ। তার কি স্বরূপ তা মুখে বলা যায় না, কিন্তু যতক্ষণ তুমি নিজে সত্য, ততক্ষণ জগৎও সত্য। ঈশ্বরের নানা রূপও সত্য, ঈশ্বরকে ব্যক্তিবোধও সত্য। ভক্তিপথ তোমাদের পথ, এ খুব ভালো, এ সহজ পথ। অনন্ত ঈশ্বরকে কি জানা যায়?
আর তাকে জানবারই কি দরকার? এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদপত্যে যেন ভক্তি হয়। যদি আমার এক ঘটি জলের তৃষ্ণা যায়, পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার? আমি আধ বোতল মদে মাতাল হয়ে যাই, শরীর দোকানে কত মদ আছে এই হিসেবে আমার কি দরকার? অনন্তকে জানার দরকারই বা কি? জয় তু শ্রীরাম কৃষ্ণ।